হরে কৃষ্ণ। বন্ধুরা, আজকে আমরা জানব তুলসী কে, তিনি কিভাবে বৃক্ষে পরিণত হলেন। মন্দির প্রাঙ্গণে ও গৃহাঙ্গনে পবিত্র তুলসী বৃক্ষ রাখা, তার পূজা পরিক্রমা করা, কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা ধারণ করা সনাতন হিন্দুদের প্রাচীন সংস্কৃতি। কিন্তু কেন বৃক্ষ হওয়া সত্ত্বেও তুলসীকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়, এই বিষয়টি অনেকেরই অজানা। তাই এই ভিডিওতে আমরা জানব তুলসীর কি পরিচয়, ভূমণ্ডলে তুলসীর আবির্ভাব কিভাবে হলো, তুলসী কিভাবে বৃক্ষে পরিণত হলো, তুলসী কেন বৃক্ষ হয়েও জগৎ পূজিতা হলো, তুলসী কাষ্ঠের মালা কণ্ঠ ধারণের কি আবশ্যকতা, ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য রইল আপনার জন্য। সাধারণ বিচারে তুলসী একটি সুগন্ধি ও ঔষধি উদ্ভিদ। অনাদিকাল থেকে প্রায় প্রতিটি হিন্দু গৃহে পবিত্র বৃক্ষরূপে পূজিত হয়ে আসছে এই তুলসী। মূলত তুলসী হলেন লক্ষ্মী দেবীর তথা শ্রীমতী রাধারানীর অংশস্বরূপা সখী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী। গোলক বৃন্দাবনে গোপিকা বৃন্দা দেবী রূপে তুলসী রাধাকৃষ্ণের নিত্য সেবিকা এবং তাদের বিচিত্র দিব্যলীলা সম্পাদনের মূল পরিচালিকা। আর কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বলে তাকে ভক্তি দেবী বা ভক্তি জননী বলেও সম্বোধন করা হয়। বৃন্দা দেবীর আজ্ঞাক্রমেই বৃন্দাবনে পত্র, পুষ্প, ফল, ভ্রমর, মৃগ, ময়ূর, সুখসারী ইত্যাদি পশু পাখিরাও শ্রীকৃষ্ণের কেলিকুঞ্জে পরম রমণীয় শোভা ধারণ করে। সৃষ্টির প্রারম্ভে স্বয়ম্ভু মন্বন্তরের প্রথম পাদে তিনি কেদার রাজার কন্যারূপে বৃন্দা দেবী নামে যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হন। তিনি যে বনে তপস্যা করেছিলেন সেই বন জগতে বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ব্রজরাজ, সৃষ্টির প্রারম্ভে স্বয়ম্ভুব মন্বন্তরের প্রথম পাদে স্বয়ম্ভুব মনু ও শতরূপার দুই পুত্র হয়, প্রিয়ব্রত ও উত্তানপাদ। উত্তানপাদের পুত্র ধ্রুব, ধ্রুব মহারাজের পুত্র নন্দ সাবর্ণী, তার পুত্র কেদার রাজ। তিনি ছিলেন পরম বৈষ্ণব ও শশাগড়া পৃথিবীর অধিপতি। এক সময় কেদার রাজার যজ্ঞকুণ্ড থেকে লক্ষ্মী দেবীর অংশরূপে এক কন্যা আবির্ভূত হয় এবং সে কন্যা কেদার রাজ ও তার পত্নীকে তার পিতামাতা রূপে গ্রহণ করেন। পিতামাতাকে অবগত করে সেই কন্যা তপস্যার উদ্দেশ্যে যমুনার তীরবর্তী রমণীয় পুণ্য বনে গমন করেন। ওই কেদার কন্যার নাম ছিল বৃন্দা। ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার মানসে দীর্ঘকাল তপস্যার পর ব্রহ্মার নিকট থেকে তিনি শীঘ্রই কৃষ্ণকে পতিরূপে লাভ করার বরপ্রাপ্ত হন। এরপর বৃন্দাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহর বেশে ধর্মকে তার নিকট প্রেরণ করেন। সুপুরুষ ধর্মকে প্রণাম করে ও সেবাদি করেন এবং তার নিকটেও একই বর প্রার্থনা করেন বৃন্দা। কৃষ্ণ প্রাপ্তি সুদুর্লভ বলে ধর্ম বৃন্দাকে নিরুৎসাহিত করে তাকেই পতিরূপে গ্রহণ করার প্রস্তাব দেন। এতে বৃন্দা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে 3 বার তোমার ক্ষয় হোক বলে ধর্মকে অভিসম্পাত করেন। এরপর সূর্যদেবের নির্দেশে বৃন্দা পুনঃ অভিশাপ প্রদানে নিরত হন এবং সমস্ত দেবতা বৃন্দাকে ধর্মের পুনর্জীবন দান করার নির্দেশ দেন। ধর্মপত্নী মূর্তি দেবীও তখন সেখানে উপস্থিত হন। তার অনুরোধে ভগবান শ্রী বিষ্ণু বৃন্দা দেবীকে বলেন, হে বৃন্দা, তুমি তপস্যা দ্বারা ব্রহ্মার ন্যায় যে আয়ু লাভ করেছ
তা এখন ধর্মকে অর্পণ করে গোলকধামে গমন করো। তোমার এই তপস্যার দ্বারা তুমি পরে আমাকে অবশ্যই লাভ করবে। বরাহ কল্পে তুমি গোলক হতে গোকুলে এসে জন্ম লাভ করবে। রাসমণ্ডলে রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে। বিষ্ণু নির্দেশে বৃন্দা দেবীর কৃপায় ধর্ম পুনরুত্থিত হলেন। ততক্ষণে গোলক হতে এক দিব্য রথ এলো এবং এভাবে বৃন্দা দেবী তার নিত্য ধাম প্রাপ্ত হলেন এবং অন্যান্য দেবতারা স্ব স্থানে প্রস্থান করলেন। এবার আসুন জেনে নেওয়া যাক তুলসী কিভাবে বৃক্ষে পরিণত হলো। ব্রহ্মবৈবর্ত পুরাণেরই ত্রয়োদশ ও চতুর্দশ অধ্যায়ে বর্ণিত আছে যে দেবর্ষি নারদের প্রশ্নের উত্তরে ভগবান শ্রী নারায়ণ তার নিকট তুলসীর বৃত্তান্ত বর্ণনা করেন। নারায়ণের বর্ণনা অনুসারে এক সময় দক্ষ শ্রাবণী নামক মনুর বংশোদ্ভূত রাজা ধর্মধ্বজ লক্ষ্মী দেবীর উপাসনা করেছিলেন। লক্ষ্মী দেবী তার প্রতি প্রসন্ন হয়ে তাকে বরদান করেন। ফলে ধর্মধ্বজের পত্নী মাধবী লক্ষ্মীর অংশরূপিণী মনোহরা এক পদ্মিনী কন্যা প্রসব করেন। শ্বেতবর্ণা সুকেশী মনোহরা অপূর্ব সুন্দরী কন্যাকে দর্শন করে নরনারীগণ তার তুলনা দিতে অক্ষম হয়েছিলেন বলে পুরাবিদ পণ্ডিতগণ তাকে তুলসী নামে অভিহিত করেন। পরবর্তীকালে তুলসী তপস্যার জন্য বদ্রিকাশ্রমে গমন করেন। সেখানে মম নারায়ণও স্বামী ভবিতেতি অর্থাৎ নারায়ণ আমার স্বামী হন এরূপ সংকল্পপূর্বক দৈব পরিমাণে লক্ষ বছর ধরে কঠোর তপস্যায় রত থাকেন। তখন ব্রহ্মা তাকে বর প্রার্থনা করার নির্দেশ দিলে তুলসী ব্রহ্মাকে বলেন, আমি গোলকধামে গোপীরূপে শ্রীকৃষ্ণের অংশস্বরূপা এবং তার প্রিয়া ও সখী রাসেশ্বরী শ্রীমতী রাধারানীর অভিলাষে ও শ্রীকৃষ্ণের নির্দেশে আমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করেছি। শ্রীকৃষ্ণ আমাকে জন্মগ্রহণ পূর্বক তারই অংশস্বরূপ চতুর্ভুজ নারায়ণকে আমার পতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য কঠোর তপস্যা করার নির্দেশ দেন। কিন্তু দ্বিভুজ শ্যামসুন্দর শ্রীকৃষ্ণে আমার যেরূপ অভিলাষ চতুর্ভুজ নারায়ণে সেরূপ নেই। তথাপি কৃষ্ণ সন্তুষ্টি হেতু আমাকে এই বর দিন যেন আমি নারায়ণকে পতিরূপে লাভ করতে পারি এবং রাধারানীরও প্রিয়া হতে পারি। ব্রহ্মা তুলসীকে রাধার মন্ত্র, স্তোত্র, কবচ, পূজা বিধান সহ তার মনোপুত বর দেন। তবে নারায়ণ প্রাপ্তির পূর্বে ব্রহ্মা তাকে শঙ্খচূড়ের পত্নী রূপে কিছুকাল অতিবাহিত করার নির্দেশ প্রদান করে অন্তর্হিত হন। শঙ্খচূড় গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণেরই অংশপ্রকাশ সুদামা সখারূপে নিত্য বিদ্যমান। শ্রীকৃষ্ণের ইচ্ছায় রাধারানীর অভিশাপে তিনি শঙ্খচূড় রূপে মর্তে জন্মগ্রহণ করেন। শঙ্খচূড় শিবের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিলেন যে যতদিন তার পত্নী তুলসীর সতীত্ব বজায় থাকবে ততদিন তাকে কেউ বধ করতে পারবে না। এরপর দেবতাদের সাথে অজেয় শঙ্খচূড়ের যুদ্ধ শুরু হয়। তখন দেবতাদের প্রার্থনায় কৃষ্ণাংশ ভগবান শ্রী বিষ্ণু শঙ্খচূড়ের ছদ্মবেশে তুলসীকে তার পূর্বকৃত তপস্যার ফল দান তথা প্রতিসঙ্গ দান করেন। ফলে শঙ্খচূড় নিহত হন। তুলসী যদিও পূর্বে ভগবানকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন, তবুও সে সময় তার বর্তমান পতিবিয়োগ ও বিষ্ণুর এ আপাত ছলনা সইতে না পেরে তিনি তখন ভগবান শ্রী বিষ্ণুর উপর অত্যন্ত ক্রুদ্ধ হন। ক্রোধ সংবরণ করতে না পেরে তিনি বিষ্ণুর এ আচরণকে পাষাণ হৃদয় বিবেচনা করে তাকে পাষাণ হয়ে যাওয়ার অভিশাপ দেন এবং তৎক্ষণাৎ দেহত্যাগের সিদ্ধান্ত নেন।
আজ আমরা যে নারায়ণ শিলার পূজা করে থাকি তা বৃন্দা দেবীর অভিশাপের ফলে সৃষ্টি হয়েছিল। পরে তুলসী তার ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানের প্রতি অভিসম্পাত করছেন। তখন ভগবানও তুলসীকে বর প্রদান করেন। শ্রী বিষ্ণুর বরে সাধ্বী তুলসী দেহত্যাগের পর দিব্য দেহ ধারণপূর্বক গোলকে শ্রীকৃষ্ণকে পতিরূপে প্রাপ্ত হন। তার শরীর ভারতে গণ্ডকী নামে প্রসিদ্ধা। মনুষ্যগণের পূর্ণপ্রদা পবিত্র নদীরূপে পরিণত হয় এবং তার কেশকলাপ তুলসী কেশসম্ভূতা বলে তুলসী নামে বিখ্যাত পবিত্র বৃক্ষরূপ ধারণ করে। এই গণ্ডকী নদী এখনও নেপালে বহমান এবং নারায়ণশিলা শুধুমাত্র এই নদীর গর্ভেই পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, তুলসী কেন বৃক্ষ হয়েও পূজিতা? আপনারা ইতিমধ্যেই জানেন তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয়। তবু বদ্ধ জীবের প্রতি কৃপা করতে বিশেষ কিছু ঘটনাকে নিমিত্ত করে তিনি এই জগতে বৃক্ষরূপে প্রকটিত হয়েছেন। মূর্তিমান দেবী হয়েও গঙ্গা সরস্বতী যেমন নদীরূপে বিদ্যমান, তদ্রূপ তুলসী গোলক নিবাসী গোপিকা হয়েও যুগপৎ বৃক্ষরূপে বিদ্যমান। তাই তার পূজাকে যদি কেউ সাধারণ বৃক্ষ পূজা বলে ভ্রান্ত ধারণা করেন তা নেহাত অজ্ঞতা। তুলসী ভক্তি দেবী বিধায় তার নিত্য পূজার ফলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অবশ্যই ভক্তি লাভ হয়। ব্যবহারিক অনুশীলন না করলে কখনোই তা কারো অনুভূত হয় না। ঠিক যেমন মধুর বোতল লেহন করলে কখনো মধুর স্বাদ পাওয়া যায় না। তাই জীবশিক্ষার নিমিত্তে ভগবান শ্রী নারায়ণ স্বয়ং এ তুলসী পূজা প্রচলন করেন। পদ্মপুরাণের উত্তরখণ্ডে মহাদেব নারদমুনিকে সম্বোধন করে বলেন, তুলসী সম্বন্ধীয় পত্র, পুষ্প, ফল, মূল, শাখা, ত্বক, স্কন্দ এবং মৃত্তিকাদি সমস্তই পবিত্র। যে গৃহে তুলসী বৃক্ষ অবস্থিত তার দর্শন স্পর্শনেই ব্রহ্মহত্যাদি পাপ বিলয় প্রাপ্ত হয়। যে যে গ্রহে, গ্রামে বা বনে তুলসী বৃক্ষ বিরাজ করে জগৎপতি শ্রীহরি প্রীতচিত্তে সেই সেই ক্ষেত্রে বাস করেন।